হয়েছে। বাংলাদেশের মানুষের বুকে যে স্বপ্ন বাসা বেঁধেছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কোন একক ব্যক্তি, কোন দল, কোন জোট অথবা কোন গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা নয়, কোন ব্যক্তির মতাদর্শ বাস্তবায়ন করা নয়। আমাদের এই 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বঞ্চিত 18 কোটি মানুষের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেয়া। তাই আজ ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসন, যে সংসদীয় আসনে মূলত বাংলাদেশের জাতীয় সংসদ ভবন অবস্থিত, এই মোহাম্মদপুর যেটি একদিকে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জনবসতি, যেখানে ঐতিহ্যবাহী শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং রুচিশীল মানুষদের বসবাস, সেই মোহাম্মদপুরে আবার নতুন মোহাম্মদপুর আদাবর বিশাল অঞ্চলে নতুন এলাকা গড়ে উঠেছে, যেখানে নতুন অনেক মানুষ মোহাম্মদপুর আদাবরে এসে জনবসতি গড়েছেন। এই বিপুল জনবহুল এলাকা, যেখানে 4,08,000 ভোটাধিকার প্রয়োগ করবেন, এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা মার্কা নিয়ে আমি এই এলাকার গণমানুষের কাছে নিজেকে উপস্থাপন করেছি। এই এলাকার মানুষের নেতা হওয়ার জন্য নয়, বরং এই এলাকার মানুষের 40 বছর ধরে তাদের আমার উপর যেই অবদান, আমার উপর তাদের যেই উপকার রয়েছে, তাদের সেই অবদান, তাদের সেই ইহসান এবং তাদের সেই উপকারের কিঞ্চিত পরিমাণ যদি কোনো আমি উপকার করতে পারি, হক আদায় করতে পারি, সেই তাদের হক আদায় করার প্রতিজ্ঞা নিয়ে আজ আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি মোহাম্মদপুরের আদাবরের মাটি এবং মানুষের আবেগ এবং উচ্ছ্বাসের কথা বুঝতে পারি। এই মোহাম্মদপুরের মানুষ, তারা বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বরাবরের মতোই উপেক্ষার শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে। এত বড় একটি অঞ্চল, যেখানে প্রচুর যোগ্য মানুষের বসবাস,